রোজা, ঈদ, কোরবানি এটা ওয়ার্ল্ড ওয়াইড হবে। এটাই কোরআনের কথা, এটাই হাদিসের কথা, এটাই ফিকের কথা, এটাই বিগত দিনের এই 1400 বছর সকল আলেমের কথা। জি, সেখানে কোরআনের যে কথা, হাদিসের যে কথা, বিজ্ঞান অ্যাস্ট্রোনমির যে কথা একই, কোনো পার্থক্য নাই। সেটা হলো এক এক মাসে দায়রার হিসাবে মহাশূন্যের যে অরবিট, কক্ষপথ, এই কক্ষপথে ছয়টা ছয়টা আপনার ঘূর্ণয়ন শক্তি, পৃথিবীর দুইটা, চাঁদের দুইটা, আনিক গতি, বার্ষিক গতি, আন্তঃগতি, বহির্গতি, পৃথিবীর আন্তঃগতি, বহির্গতি, সূর্যের আন্তঃগতি, বহির্গতি, এই ছয়টা অরবিটে, এই ছয়টা ঘূর্ণয়ন গতির প্রেক্ষিতে কখনো কোন চন্দ্রমাসের চাঁদ একেবারে 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা নিউজিল্যান্ড থেকেই প্রথম দেখা শুরু হয়। আবার কোন মাসেরটা আরেকটু এগিয়ে এসে চায়না থেকে দেখা শুরু হয়। কোন মাসেরটা সর্বপ্রথম বাংলাদেশ থেকে দেখা শুরু হয়। এইভাবে আমরা যে বাংলাদেশ নিয়ে কথা বলছি, যদি শুধু বাংলাদেশকে বলি তাহলে গবেষণায় দেখা গেছে যে 47%, প্রায় 47% মাসের চাঁদ বাংলাদেশ থেকেই সর্বপ্রথম দেখা শুরু হয়। এটা আমাদের ওলামায়ে কেরাম না জেনে প্রশ্ন করেন, সেই আলাস্কায় চাঁদ দেখা গেলে আমরা তারাবি কিভাবে পড়বো? আসলে খবর নেই। আমি গত 10 বছরের পরিসংখ্যান যদি আমি দেই, গত 10 বছরের, তাহলে গত 10 বছরে 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে 80 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার মধ্যেই রমজান এবং ঈদের চাঁদ দেখা গেছে। যেমন এই বছরে যে ঈদ উল ফিতরের চাঁদ, হ্যাঁ, ঈদ উল ফিতরের চাঁদ এই বছর 2024 সালের ঈদ উল ফিতরের চাঁদ 142 ডিগ্রি জাপান থেকে দেখা শুরু হয়েছে। সুতরাং তাদের এই প্রশ্নটাই অবান্তর যে আমরা কিভাবে সাহারি করব, তারাবি আদায় করব। আর চাঁদ তো আমার বাংলাদেশেই দেখি, কিন্তু আমরা রেওয়াজ করে নিয়েছি যে সৌদি আরবের একদিন পরে আমাদের দেশে রোজা ঈদ কোরবানি হবে, সুতরাং চাঁদ দেখার অবস্থায় থাকলেও ঘোষণা দিচ্ছে না। দর্শক আসসালামু আলাইকুম। চন্দ্রমাস, চন্দ্রমাসের সঠিক তারিখ বাস্তবায়ন কমিটির সম্মানিত মহাসচিব জনাব মাওলানা রফিকুল ইসলাম সাহেবের কাছে আজকে আমরা সমসাময়িক বিষয় বাংলাদেশের যেই ঘটনাগুলো চলমান, এবং আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জেলায়, অর্থাৎ সৌদি আরবের সাথে একটি প্রথা আছে আমাদের দেশে। একদিন আগেই ঈদ এবং কুরবানি এবং রমজান এক শুরু করে এবং ঈদ পালন করে। এই সমস্ত বিভিন্ন মাসলা নিয়ে, অর্থাৎ তিনি এই মতের সাথে একমত। আমি তার আজকে মুখোমুখি হয়েছি, বিভিন্ন প্রশ্নের উত্তর নিব। দর্শক আপনারা সাথেই থাকবেন। বরং এই ফিতনাটা, এই বিশৃঙ্খলাটা, ফিতনা বাংলা অর্থে বিশৃঙ্খলা, বিশৃঙ্খলা হচ্ছে জাতীয় চাঁদ দেখা কমিটির ভুল তারিখ গণনার কারণে। আমার একটি সম্পূরক প্রশ্ন হলো, বাংলাদেশের প্রায় কয়েক কোটি মুসলমান, তারা সৌদি আরবের পরের দিন আমরা দেখছি শত শত বছর কাল থেকেই তারা ঈদ কুরবানি করে আসছে, তারা কি ভুল করছে? এক। আর সম্পূরক প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন হলো, অর্থাৎ বাংলাদেশে যদি সৌদি আরবের সাথে আপনাদের মাসালা অনুযায়ী, অর্থাৎ একই টাইমে যেখান থেকে চন্দ্র উদিত হয়, অর্থাৎ যদি আমরা রোজা, ঈদ, কুরবানি পালন করি, তাহলে রমজান মাসে অর্থাৎ আমরা সেহরি এবং ইফতার কি সৌদি আরবের সাথে মিলিয়ে খাবো বা মধ্যপ্রাচ্যের সাথে? এইটা হলো বাংলাদেশের শত শত কোটি কোটি মানুষের প্রশ্ন। অর্থাৎ এই প্রশ্নই একটি বিভ্রান্তকর না সঠিক মানুষের? জি, ধন্যবাদ বয়েস টাইমের উপস্থাপক জনাব আব্দুর রহমান নাইম তোমাকে। তো তোমার প্রথম প্রশ্ন হলো যে যুগ যুগ ধরে, প্রায় এই 1400 বছর ধরে বাংলাদেশের মানুষ একদিন পরে সৌদি আরবের একদিন পরে রোজা রাখছে, ঈদ করছে, ইত্যাদি ইত্যাদি। আমরা এখন নতুন করে এটা বলছি কিনা? না, আমরা এটা নতুন করে বলছি না। বরং বিষয়টা হলো মাসালা তো হলো যেটা আমি আগে বলেছি প্রথমবার। এখন প্রশ্ন হলো যে এই যে আসবাকুর রুইয়া বা পৃথিবীর প্রথমে চাঁদ দেখা, এই দেখার বিষয় সংবাদটা পৌঁছতে হবে। যেমন তুমি যদি আজ থেকে বা আমরা আজ থেকে 100 বছর আগে যদি আমরা যাই, তাহলে দেখা যাবে যে বাংলাদেশেই ঢাকায় একদিন ঈদ হয়েছে, বরিশালে আরেক দিন হয়েছে। ঢাকায় একদিন রোজা শুরু হয়েছে, বরিশালে তার পর দিন হয়েছে। কেন? সিলেটে আরেকদিন হয়েছে। কারণ হলো যোগাযোগ ব্যবস্থা। আজকে যে মিডিয়ামে কথা বলছি, এই যোগাযোগ ব্যবস্থাগুলো তখন ছিল না। না থাকার কারণে মাসালার জায়গায় রয়ে গেছে কোরআন, হাদিস এবং ফিকের মাসালার উপরে মানুষ আমল করতে সমর্থ হয় নাই, বা এতটা স্টাডি করে নাই। এই যে সমর্থ হয় নাই কথাটা বললো ভুল হবে, কারণ আমাদের আপনারা জানেন সাতকানিয়ার মির্জাকিল দরবার, তারা প্রায় 250 বছর আগ থেকে, যখন এই যে মিডিয়া এগুলো ছিল না, তারপরে তারা আমল করছে। তারপরে পাউসার সিরাজদি খান, পাউসার দরবার, যিনি সুফি ফাতে আলী রহমতুল্লাহ আলাইয়ের শিষ্য ছিলেন এবং কলকাতা আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস ছিলেন। উনি প্রায় 150 বছর আগ থেকে
এই আমল করেছেন, তখন তো এই বিজ্ঞান ছিল না। যাই হোক, আমি সেদিক যাচ্ছি না, সেটা অনেক বড় লম্বা কথা। তো আসলে স্টাডি করলে এখনো বিজ্ঞান ছাড়া এটা করা যায়। তো যেটা হলো যে যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে 1400 বছরের এই আমলটা মানুষ করে নাই। এই নিজস্ব দেখার ভিত্তিতে বাংলাদেশে আমলটা চলে আসছে। এটা ওই জমানার মানুষদের বা ওলামায়ে কেরামের ভুল ছিল না, ছিল সময়ের বাস্তবতা এবং যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার কারণে। একটা উদাহরণ আমি দিচ্ছি, যেমন আমি সুস্থ সবল মানুষ, আমার উপর দাঁড়ায় নামাজ পড়া ফরজ। এখন আমি আল্লাহ না করুক গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমার পা ভেঙে গেছে, এখন আমি দাঁড়ানোর শক্তি নেই, আমাকে বসেই নামাজ পড়তে হবে। আমি 10 বছরে বসে বসে নামাজ পড়ছি, এখন 10 বছর পরে চিকিৎসা আমার পা ভালো হয়ে গেছে। বলুন এখন দর্শকরা, এখন কি যদি আমি বসে 10 বছর পরে এখন যদি আমি বসে নামাজ পড়ি, তাহলে কি আমার নামাজ হবে? অবশ্যই হবে না। এখন দাঁড়ানোর শক্তি আসছে, আমাকে মূল মাসালায় ফিরে যেতে হবে। ঠিক বিষয়টা এরকম। মূল মাসালা হলো পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ দেখা যাক, সেই চাঁদ দেখার ভিত্তিতে সমস্ত পৃথিবীতে একক তারিখ হবে এবং একই দিনে আমল করতে হবে। কিন্তু আগে এই চাঁদ দেখার সংবাদটা আজ থেকে 90-80 বছর পূর্বে সারা পৃথিবীতে পৌঁছানোর মতো ব্যবস্থা ছিল না, বিধায় মানুষ স্থানীয় দেশের উপরে আমল করছে। এখন যোগাযোগ ব্যবস্থা হয়ে গেছে, এখন এটা নতুন মাসালা না, পুরাতন মাসালা। বিজ্ঞানের অবদানে আমল করাটা সহজ হচ্ছে। এই আর রোজ হওয়াটাকে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন কিসের? সাহারের সাথে। সাহার প্রমাণ হয় কিসের দ্বারা? নতুন চাঁদ দ্বারা। তাইলে রোজা ফরজ হওয়ার আলাত হলো, আসবাব হলো, সবাব হলো, কারণ হলো নতুন চাঁদের উদয়ের মাধ্যমে বা সংবাদ পাওয়ার মাধ্যমে অথবা অ্যাস্ট্রোনমিক্যাল হিসাবের মাধ্যমে মাসের অস্তিত্ব প্রমাণ হওয়া। আর মাস ওয়ার্ল্ড ওয়াইড, এটা কোনো স্থানীয় সময় না। এই জন্য রোজাটা ফরজ হয় ওয়ার্ল্ড ওয়াইড, একই দিনে। যেমন কালকে মঙ্গলবার, সারা বিশ্বেই কাল মঙ্গলবার রোজা হবে। এখন এই ফরজ হওয়া মঙ্গলবারের এই ফরজ হওয়া রোজাটা সারা বিশ্বে ইমপ্লিমেন্টেশনটা, তানফিজটা, বাস্তবায়নটা কিভাবে করবে? সেটা হলো এই মঙ্গলবারের শোবে সাদেক যখন নিউজিল্যান্ড জাপানে শুরু হবে, তখন তারা রোজা শুরু করবে। যখন তাদের সূর্যাস্ত হবে, তারা রোজা শেষ করবে। ওই মঙ্গলবারের শোবে সাদেক জাপানের 3 ঘন্টা 3.5 ঘন্টা পরে যখন বাংলাদেশে শুরু হবে, তখন বাংলাদেশবাসী রোজা শুরু করবে, কিন্তু রোজাটা মঙ্গলবার। আবার বাংলাদেশের 11 ঘন্টা পরে, এভাবে করতে করতে 11 ঘন্টা পরে আমেরিকার নিউ ইয়র্কে এই মঙ্গলবার শোবে সাদেক শুরু হবে। সুতরাং তারা মঙ্গলবারের এই 11 ঘন্টা পরে যা রোজাটা শুরু করবে এবং 11 ঘন্টা পরে শেষ করবে। কিন্তু রোজা কিন্তু মঙ্গলবার। যেমন শুক্রবারের জুমার নামাজ সারা পৃথিবীতে শুক্রবারই হয়, বৃহস্পতিবারে হয় না, শনিবারও হয় না। ঠিক তদ্রূপ রোজাটা স্থানীয় টাইমে হবে। এটাও আল্লাহর ওই যে সূরা বাকারার 187 নম্বর আয়াত, এটাকে এই যে বড়রাত্র হওয়া, সূর্যাস্ত দিন হওয়া, রাত হওয়া, এটা তো সূর্যের সাথে সম্পৃক্ত। এই জন্য সূর্যের সাথে মিলিয়ে স্থানীয় সময় অনুপাতে রোজার বাস্তবায়ন করতে হবে। কিন্তু রোজাটা ফরজ হয় ওয়ার্ল্ড ওয়াইড, সারা পৃথিবীতে একই দিনে। আশা করি ইনশাল্লাহ সকলের কাছে এটা ক্লিয়ার হয়ে গেছে। আরবি মাসের অর্থাৎ দিন এবং তারিখ গণনার একটি সমস্যা সৃষ্টি হয়েছে, আমি যতটুকু বুঝলাম। আমরা দেখছি ইংরেজি মাস সারা পৃথিবীতে একদিন, অর্থাৎ শুক্রবার, আপনি যেটা বললেন শনিবার। সারা পৃথিবীতে আমেরিকা যদি ফোন দেয় তাহলে মঙ্গলবার, মঙ্গলবার বাংলাদেশে। কিন্তু তাহলে আরবি মাসের যেদিন, অর্থাৎ মধ্যপ্রাচ্যে আরবি মাস গণনা করা হয়, সেই হিসেবে বাংলাদেশে কি তার পর দিন জিরো মাস থাকে কিনা? না, তারিখ ছাড়া না। এখানে এই যে যেটা আমরা একটা ভুল বুঝি, এখানে 3টা জিনিস। সেটা হলো বাংলা দিনগুলো শুরু হয় সূর্য উদয় থেকে পরের দিন সূর্য উদয় পর্যন্ত, সূর্য উদয় থেকে বাংলা তারিখ। আর ইংরেজি তারিখ শুরু হয় স্থানীয় টাইম 12টা 1 মিনিট থেকে, রাত 12টা 1 মিনিট থেকে পরের দিন রাত 12টা 1 মিনিট পর্যন্ত। আর চন্দ্র মাসের হিসাব হলো সন্ধ্যা টু সন্ধ্যা। আজকে সন্ধ্যা থেকে আগামী দিন সূর্যাস্ত পর্যন্ত এই 24 ঘন্টা হলো 23 ঘন্টা 56 মিনিট হলো একদিন। তো এখন দেখেন, যেমন আজকে সোমবার, আজকে কথা বলছি যে আজ 8 জুলাই সোমবার। এই 8 জুলাই সোমবার ফজরের নামাজ আমরা বারবারই আমার উপস্থাপক সৌদি আরবের কথা বলছে, ওনার প্রসঙ্গ দ্বারা আমি সৌদি আরব উত্তর দিচ্ছি। দেখেন আজকে সোমবারের ফজর নামাজ আমরা কিন্তু সৌদি আরবে 3 ঘন্টা আগে আদায় করছি। জোহরের নামাজ সৌদি আরবে 3 ঘন্টা আগে আদায় করছি। মাগরিবের নামাজ সৌদি আরবে 3 ঘন্টা আগে আদায় করছি। আমার এশার নামাজ সৌদি আরবে 3 ঘন্টা আগে আদায় করছি। আজকের সূর্য অস্ত সূর্য উদয় আমার বাংলাদেশে সৌদি আরবে 3 ঘন্টা আগে হয়েছে। তাইলে আজকের প্রথম যদি পয়লা রমজান হয়, তাহলে আমার পয়লা রমজানটাও তো সৌদি আরবে 3 ঘন্টা আগে হওয়া উচিত। কি বলেন ভাইয়েরা? কিন্তু আমরা সেটা না করে আমরা করছি যে একদিন পরে। এটা সম্পূর্ণ ভুল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বাংলাদেশে আমরা দেখেছি চাঁদ দেখার একটি হেলাল কমিটি আছে, তা থাকা সত্ত্বেও আপনারা একটি কমিটি করেছেন চান্দ্র মাসের সঠিক তারিখ বাস্তবায়ন কমিটির। সেই কমিটির আপনি হলেন মহাসচিব। কেন এই অর্থাৎ একটা রাষ্ট্রীয় একটি হেলাল কমিটি থাকাকালীন
অন্য একটি চান্দ্র মাসের বাস্তবায়ন কমিটি থাকার প্রয়োজন হয়েছে? ধন্যবাদ। একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তার এই চন্দ্র মাস কেন্দ্রিক এবাদতগুলো সুচারুরূপে সঠিকভাবে যাতে দেশবাসী করতে পারে, এইটার এলানের জন্য, এটার তত্ত্বাবধানের জন্য একটা কমিটি করে দিয়েছেন, যার নাম হলো জাতীয় চাঁদ দেখা কমিটি। এই জাতীয় সরকার কিন্তু তাদেরকে কোনো বাইন্ডিংস দিয়ে দেয় নেই, কোনো সীমাবদ্ধতা দেয় নেই, কোনো ব্র্যাকেট দেয় নেই যে তোমরা এটা এভাবে করবে, এভাবে করবে। বরং আমরা দেখি সরকারি যে ক্যালেন্ডার, যেমন 22 মে, এই যে 2024 সালের 22 মে বুদ্ধ পূর্ণিমার ছিল, ছুটি ছিল, অথচ তাহলে সারা পৃথিবীর মানুষ জানে যে পূর্ণিমা হয় চাঁদের 14 তারিখ। তাইলে সরকারের বর্ষপঞ্জি অনুপাতে বাংলাদেশ সরকারের গৃহীত, অনুমোদিত এবং সংসদে পাশকৃত যে ছুটির তালিকা, সেই ছুটির তালিকা অনুপাতে আপনার 22 মে 2024 সেই দিন ছিল বুদ্ধ পূর্ণিমা, মানে চন্দ্র মাসের 14 তারিখ। অথচ আপনি পত্রিকা খোলেন, ক্যালেন্ডার খোলেন, আমাদের জাতীয় চাঁদ দেখা কমিটি সেই দিন করছে 13 তারিখ তাদের হিসাবে। অথচ এই যে বিভাজন, অর্থাৎ তারা সরকারের দেওয়া দায়িত্বটা সঠিকভাবে পালন করছে না। এই কারণেই সরকারকে, দেশের জনগণ হিসাবে, নাগরিক হিসাবে সরকার আমাদের সর্বোচ্চ অভিভাবক, সরকারকে জানানো দরকার যে আপনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বশীল ব্যক্তিরা আপনার পারপাসটা সঠিকভাবে সার্ভ করছে না। এই সরকারকে এটা জানানোর জন্য, পাশাপাশি দেশের জনগণকে, এটা ফরজ আমল, এটা কোনো সুন্নত মুস্তাহাব নয়। রোজার দিনে রোজা রাখা এবং ঈদের দিনে রোজা না রাখা, কোরবানির দিনে রোজা, ঈদ, কোরবানি, এটা ওয়ার্ল্ড ওয়াইড হবে। এটাই কোরআনের কথা, এটাই হাদিসের কথা, এটাই ফিকের কথা, এটাই বিগত দিনের এই 1400 বছর সকল আলেমের কথা। জি, আশা করি আমাদের শ্রোতাগণ। তাহলে আমার প্রশ্নটা হলো, তাহলে যে দলিলগুলো আপনি কোরআন হাদিসের অর্থাৎ শুনাইলেন এবং পড়িয়া দর্শকের জন্য বললেন, অর্থাৎ সারসিনা দরবার শরীফ, চরমনা দরবার শরীফ, তারপর হাটাজারি অর্থাৎ কমিপন্থী যে আলেম দেওবন্দীদের মাসলা শুনালেন, অর্থাৎ ইমাম তাইমিয়া রহমতুল্লাহ, জামাতপন্থীরা যাকে অর্থাৎ হক্কানি আলেম ভাবে অর্থাৎ ইমাম, এবং হানাফি এবং শাফি মাযহাবের সকল মাযহাবের আপনি উদ্ধৃতিতে বললেন যে একই টাইমে পৃথিবীর যে কোনো প্রান্তে চন্দ্র দেখা গেলে আপনার অর্থাৎ রমজান মাস শুরু হবে, অর্থাৎ আরবি মাস গণনা শুরু করা হবে। তাহলে এই কিতাবগুলা, এই দলিলগুলা, এই সমস্ত আলেমরা কি ভুলে গেছে? তারা কি পড়ে না, অধ্যয়ন করে না, না এই দলিলের মধ্যে কোনো প্রকার বিভ্রান্তি আছে? আসলে ওনারা পড়েন না, এইভাবে আমরা ওনাদেরকে ছোট করব না। পড়েন। আসলে এখানে তো আমরা বিভিন্ন কিতাব থেকে এগুলো আমরা নিয়ে আসছি। মূলত যেমন আপনি খেয়াল করেছেন, রেকর্ড হলো কোরআন, হাদিস, ফিক। তো এই সমস্ত বড় বড় দরবারগুলোর রেকর্ড আমরা যাই। যদি আমরা সারসিনা শরীফের দিকে তাকাই, তাহলে সারসিনা দরবারের প্রতিষ্ঠাতা হলেন আল্লামা নিসার উদ্দিন রহমতুল্লাহ আলাই। তিনি তার লিখিত কিতাব তরিকুল ইসলামের 2য় খণ্ডের পুরাতন নুসখা, সেটার 189 পৃষ্ঠায়, আর নতুন যেগুলো, এগুলোর 191 পৃষ্ঠায় তিনি নিজে লিখে গেছেন ফতুয়া আলমগীরের বরাত দিয়ে, যে মাগরিবের চাঁদ দেখার দ্বারা মাশরিকের লোকদের উপরে আপনার ওই একই দিনে রোজা ঈদ করা ওয়াজিব হবে। তারপরে আপনি যদি চরমানের দিকে তাকান, চরমানায় দরবার শরীফের উস্তাদ, যিনি প্রতিষ্ঠাতা মরহুম ইসহাক রহমতুল্লাহ আলাই, ওনার শায়েখ হলেন কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই। কারি ইব্রাহিম সাহেবের শায়েখ হলেন রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই তার ফতুয়ায়ে রাশিদিয়ার 437 পৃষ্ঠায় তিনি লিখেছেন, इख्तिलाफुल मताले सौम और इफ्तार में ज़ाहिर रवायत में मोतबर नहीं, मशरिक की रुयत गरूब वालों पर साबित हो जाएगी अगर हुज्जत शरिया से साबित हो जाए। উনি বলছেন ফতোয়া রাশিদিয়ার 437 পৃষ্ঠায় রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, উনি বলছেন যে পশ্চিম দেশীয় মানুষের চাঁদ দেখার দ্বারা পূর্ব দেশীয় মানুষদের উপরে রোজা, ঈদ, কোরবানি এইগুলো জরুরি হবে। আপনি বলছেন বাংলাদেশে বড় বড় ইসলামী দলের কথা। বড় বড় ইসলামী দলগুলোর মধ্যে আমরা শ্রদ্ধা রেখে বলছি, জামাত ইসলামী আছেন, তারা তাদের বিভিন্ন বিষয়ে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আলাইকে বিশেষ গুরুত্ব দেয়।
ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই তার ফতুয়ায়ে ইবনে তাইমিয়ার 25তম খণ্ডের 107 পৃষ্ঠায় তিনি লিখেছেন, ইয়াস মালু কুল্লা মান বালাগা রুয়াতাল হিলাল মিন আইয়ে বালাদিন আও ইকলিমিন মিন গাইরে তাহদিদিন মুসাফাতিন আসলান। অর্থাৎ যে পৃথিবীর এক জায়গায় যদি চাঁদ দেখা যায় এবং সেই চাঁদ দেখার সংবাদ যতদূর পর্যন্ত মানুষকে পৌঁছবে, সেটা দেশ মহাদেশের ভিন্নতায় ভিন্ন হবে না, বরং যতদূর পর্যন্ত মানুষের কাছে পৌঁছবে ততদূর পর্যন্ত ওই একই দিনে আমল করতে হবে। এটা ইবনে তাইমিয়ার ফতোয়া, ওনার ফতোয়ায়ে ইবনে তাইমিয়ার 25তম খণ্ডের 107 পৃষ্ঠায়। এবার আপনি যদি যান চট্টগ্রাম কেন্দ্রিক বড় মাদ্রাসা, আপনার কি বলা এটাকে, জামিয়া সুন্নিয়া, যে এই জামিয়া সুন্নিয়ার ওনরা সবচেয়ে প্রাধান্য দেন ফিকহি মাসালার ক্ষেত্রে আহমদ রেজা খান বেল্লবী রহমতুল্লাহ আলাইকে। এই আহমদ রেজা খান বেল্লবী রহমতুল্লাহ আলাই তার ফতোয়ে রাজাবিয়ার 4র্থ খণ্ডের 567 এবং 568 পৃষ্ঠায় উনি লিখেছেন, हमारे आइम्मा की मजहब सही मोतमद में दरबार हिलाल रमदान व ईद फासिला दरबार फासिला बिलाद का असलान एतबार नहीं, मशरिक की रुयात मगरिब वालों पर हुज्जात है। যে উনি বলতেছেন মাশরিকের চাঁদ দেখার দ্বারা মাগরিবের লোকদের উপরে, অর্থাৎ পাশ্চাত্যের চাঁদ দেখার দ্বারা প্রাচ্যবাসীদের উপরে রোজা ওয়াজিব হবে। আমাদের উপমহাদেশের এই যে দেওবন্দি নিসাবের যত মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো আসছে, এতে সবগুলোর গোড়া হলো দারুল উলুম দেওবন্দ। সেই দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতাদের এবং আকাবেরদের অন্যতম একজন হলেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই তার লিখিত কিতাব বেহেশতি জেওয়ারের 11 খণ্ডের 510 পৃষ্ঠায় তিনি লিখেছেন, मसआला एक शहर वालों का चांद देखना दूसरे शहर वालों पर भी हुज्जत है, उन दोनों शहरों में कितना ही फसेल क्यों ना हो, हत्ता कि अगर इब्तिदाए मगरिब में चांद देखा जाए और उसकी खबर मोतबर तरीके से इंतहाए मशरिक की रहने वालों को पहुंच जाए तो उन पर उस दिन का रोजा जरूरी होगा। এটা বলছে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই তার বেহেশতি জেওয়ারের 11 খণ্ডের 510 পৃষ্ঠায় তিনি লিখেছেন। অর্থটা হলো যে এক শহরের চাঁদ দেখার সংবাদ দ্বিতীয় শহরের অন্য সব শহরের মানুষগুলোর জন্য হুজ্জত হবে, দলিল হবে। এই দুই শহরের মধ্যে কিতনাই ফসল কিউ না হোক, যতই দূরত্ব হোক না কেন। উনি উদাহরণ দিচ্ছেন, এমনকি শহর মাগরিবের মানে পাশ্চাত্যের একেবারে শুরুতে বসবাসকারী মানুষরা যদি চাঁদ দেখে এবং সেই চাঁদ দেখার সংবাদ গ্রহণযোগ্য পদ্ধতিতে একেবারে প্রাচ্যের সর্বশেষ অঞ্চলের মানুষের কাছে পৌঁছে যায়, তাহলে ওই একই দিনে তাদের উপরে রোজা রাখা ওয়াজিব হবে। উনি তো দেওবন্দের আলেম, দেওবন্দ দারুল উলুমের প্রতিষ্ঠাতাদের একজন অন্যতম, পৃষ্ঠপোষকদের অন্যতম আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির মাসালা।